আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা গ্লোব টিভির প্রত্যেকটি দর্শক বন্ধুদের স্বাগত জানাবো নতুন এবং পুরনো বন্ধু যারা আমাদের সঙ্গে রয়েছেন। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানে আপনারা রয়েছেন। যারা নতুন বন্ধু তারা তো হয়তো অন্য কিছু সার্চ করতে করতে এই চ্যানেলটায় হঠাৎ থমকে গেলেন, যে ভাবছেন দেখি কি হয়। হ্যাঁ, একদমই আমাদের জীবনেও তো আমরা দেখি যে কি হয়, কারণ প্রত্যেকটা মুহূর্তেই যে হিসেব নিকেশ মিলিয়ে যে জীবন চলবে তা তো নয়। জীবনের অনেক বাঁক রয়েছে, অনেক সমস্যা রয়েছে, অনেক জটিলতা রয়েছে। তো সেইগুলো থেকে বেরোনোর উপায় কি, সেগুলো থেকে ভালো থাকার রাস্তা কি রয়েছে, আদৌ কি কোনো রাস্তা রয়েছে? নিশ্চয়ই রয়েছে। জ্যোতিষশাস্ত্র একটা সাবজেক্ট, যে সাবজেক্ট হঠাৎ করে কিন্তু আসা নয়, যে সাবজেক্ট দীর্ঘ অনেকগুলো হাজার বছর ধরে কিন্তু চর্চা হয়ে আসছে। প্রত্যেকটা মুহূর্তে তার ব্যবহার, তার ক্রিয়াকলাপ আমরা জানি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে আমাদের বেশ কিছু সমস্যা থাকে যেগুলো আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না, কাউকে বলতে পারি না, কিন্তু সেই সমস্যাগুলো থেকে বেরোনোর রাস্তা কি রয়েছে, সেখানে দাঁড়িয়ে একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করে দেবেন। আপনার কি করা উচিত, আপনার সন্তানের কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করা উচিত, আপনার চাকরি না ব্যবসা, এবং আপনার দাম্পত্য জীবনের সমস্যা কেমন থাকবে, এই প্রত্যেকটি বিষয়ে যদি আমরা জেনে নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকার রাস্তাটা খুঁজে পাই। এবং এবার কথা হলো যে তাহলে সমাধানটা কিভাবে হবে। সমাধানের জন্য তো রয়েছে জ্যোতিষশাস্ত্র, রয়েছে তন্ত্রশাস্ত্র। প্রত্যেকটি মুহূর্তেই জ্যোতিষ কিন্তু কথা বলে, রেমিডি কথা বলে। সেই রেমিডি হতে পারে কোনো স্টোন, হতে পারে তন্ত্রের মাধ্যমে কোনো ক্রিয়া, হতে পারে আপনার শুধু একটি মন্ত্র, যে মন্ত্র আপনি পাঠ করলে আপনি ভালো থাকতে পারেন, সেটাও কিন্তু দিতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। সামান্য একটা কালার আপনার জীবনের অনেক মানে বদলে দিতে পারে। তো এই খুঁটিনাটি বিষয়গুলো তখনই সম্ভব হবে আপনার জীবনে যখন আপনি সন্ধান পাবেন সঠিক একজন মানুষের। ঠিকই ধরেছেন, গ্লোব টিভির পর্দায় রয়েছেন এমনই একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে সাধনা করছেন, কাজ করছেন, এবং প্রত্যেকটি মুহূর্তে আপনারা যারা রেমেডি নিয়েছেন, রেজাল্ট পেয়েছেন, তারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানই ফিডব্যাক জানান যে ন্যূনতম মূল্যে আপনারা রেমেডি নিয়ে ভালো আছেন। তাহলে নামটা বলেই দিই, কারণ নতুন বন্ধু যারা রয়েছেন তারা ভাবছেন কার কথা বলছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি রয়েছেন আমাদের সঙ্গে। আর এই অনুষ্ঠানে টিআরপি ঠিক এরকমই, অনুষ্ঠান শুরু করতে করতেই আপনারা পৌঁছে যান। যিনি রয়েছেন তিনি সঙ্গে থাকবেন, আপনাকে স্বাগত জানাবো। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে ফলায়নি অমাবস্যা, এই অমাবস্যার যুগে না তারাপীঠে গমন করে প্রত্যেকবার নেই, এবারও তারাপীঠে যাব। যেমন আমবুঝিতে আষাঢ় মাসে আমি কামাখ্যা গমন করি, এবং বাড়িতে নিত্য পূজা হয়। বাড়িতে তারামের প্রতিষ্ঠিত মন্দির আছে, সেখানে পূজা পাঠ হোমযজ্ঞ ক্রিয়াকলাপ হবে, সারা রাতব্যাপী ক্রিয়াকলাপ হবে, ভক্তদের মঙ্গলার্থে পূজা পাঠ হবে। এবং বহুমুখী সমস্যার মধ্যে দিয়ে মানুষ দিনপাত করছে। আজকে সকালবেলা শোনার পর থেকে আমার বাড়িতে গমন করছিল এক ভদ্রলোক, সঙ্গে এক ভদ্রমহিলা বলছে স্বামী স্ত্রীর মধ্যে এত দ্বন্দ্ব চলছে, বউ চলে গেছে শ্বশুর বাড়িতে, বউ আসছে না, বউ যাতে পুনরায় ফিরে আসে, মানে শাশুড়ি দেখলাম এতই ভালো, মানে বউর প্রতি এত প্রীতি বা বউকে মানে পাগলের মতন করছে, বউ যাতে আমার বাড়িতে গৃহে গমন করে। সামান্য একটা ভুল বুঝাবুঝির কারণে বউ চলে গেছে। তারপরে ছেলেটার ছকটা বিচার করে দেখলে পূর্ণ কালসর্বদোষ। এই কালসর্বদোষ হওয়ার কারণে বউ চলে গেছে গৃহের অন্য এক থেকে অন্য যে শ্বশুরালয়ে গমন করেছে, সেটা যে পুনরায় আবার ফিরে আসে তার জন্য ব্যবস্থাপত্র করা হবে। এবং কালসর্বদোষ, বীজযোগ, শনির সাহায্যে মাঙ্গলিক দোষ, এই দোষগুলো তারাপীঠে বসে ক্রিয়াকলাপ করা হবে, খণ্ডন করা হবে। প্রচুর ভক্তের সমাগম হয় ওখানে হোমযজ্ঞ ক্রিয়াকলাপ করা হবে। যারা কঠিন থেকে কঠিনের সমস্যা বুঝেন, কেউ সন্তান কথাবার্তা শুনছেন অবাধ্য আচরণ করছে, কারোর মেয়ে কথা শুনছেন অবাধ্য আচরণ করছে, কেউ বলছে আমার ছেলে পড়াশোনা একেবারেই করছে না, বন্ধুর সঙ্গে এত হয়ে গেছে, রাত 10টা 11টার সময় বাড়িতে গমন করছে 7, 8, 9, 10-এ পরে। তো সেই ছেলে যদি 11টা 12টার সময় বাড়িতে সে কখন পড়াশোনা করবে, তার মাস্টারের কথাবার্তা শুনছে না, আমি চূড়ান্ত পর্যায়ে অবাধ্য হয়ে গেছে। সে অবাধ্যকে বাধ্য করার জন্য, যেহেতু সামনে একটা ফলারিনী অমাবস্যা আছে, এই যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল হবে। ফলারিনী অমাবস্যা মানে এটা ফলদান করবে, যেগুলো ফলদান করলে পূর্ণ ফল পাবে, ফলদান, হ্যাঁ পূর্ণ ফল পাবে। আমরা বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো ম্যাডাম, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ম্যাডাম আমি তারকেশ্বর থেকে তারকেশ্বর মুখার্জি বলছি। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? নিজের সম্বন্ধে জানবো। আমার জন্ম তারিখ হচ্ছে 30 নভেম্বর 1967, 30/11/67। আচ্ছা, সময়টা ম্যাডাম ঠিক অ্যাকচুয়ালি জানি না, তবে সন্ধ্যার দিকে।
ও আচ্ছা, জন্মস্থান? জন্মস্থানও তারকেশ্বর। আচ্ছা, সময়টা না বলতে পারলে তো সময় এখানে একটু তো ধরে নিয়ে করতে হবে। হ্যাঁ সেটা। রাত্রি 8টা থেকে 9টা এরকম। আচ্ছা, রাত 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 থেকে রাত 9টা। এবার ভালো বলেছো গো। রাশি লগ্ন কিছু জানেন আপনি? রাশিটা বৃশ্চিক, এইটুকু জানি। রাশি বৃশ্চিক, ঠিক আছে, মিলিয়ে নেবেন। সঙ্গে থাকবেন। কি প্রশ্ন রয়েছে? আমি এপ্রিলের 21 তারিখে একটা মোকদ্দমায় জিতেছি, আমার বিরোধী পক্ষ আবার আপিল করবে বলে শুনতে পাচ্ছি, ওটা কি পরে আপিল হলে আমাকে থাকবে না, আমার বিরুদ্ধে আবার আচ্ছা। চলে যাবে, তাই তার কাছে একটু পরামর্শ ঠিক দেন। ঠিক, সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার বৃশ্চিক রাশিতে ঠিকই বলেছো, তোমার বৃশ্চিক রাশি কর্কট লগ্ন, আর রাশিটা সঠিক বলেছো, কিন্তু তোমার কেতু রাহু কেতুর এক সাইডে না গ্রহগুলো নেই, রাহু কেতুর এক সাইডে গ্রহ না থাকলে সেক্ষেত্রে কি হচ্ছে, একটু কালসর্প দোষ হয়েছে, পূর্ণ কালসর্প, সেক্ষেত্রে শত্রু দ্বারা আক্রান্ত, অহরহ শত্রু, ঘরে বাইরে তোমার শত্রু, বুঝেছো, তুমি কিছু না করার পরে শত্রুতা, সেই শত্রুকে কাটানোর জন্য, সেই শত্রু নিধন করার জন্য কি করতে হবে, সেই শত্রু তার জন্য ধূমাবতী কবচ, এটা তন্ত্রবাদী ক্রিয়াকলাপ করে ধারণ করলে না তুমি জিতবে, বুঝেছো, সেটা আছে তোমার ভাগ্যে, হয়তো কোনো প্রতিকার করেনি, প্রতিকার করেছিলে? না, প্রতিকার করেনি, এমনিতেই জিতেছি, কিন্তু আবার আদার সাইড আপিল করবে শুনতে পাচ্ছি, মানে সেটা কি হবে সেটাই ভাবনা চিন্তাই আছে। হ্যাঁ, সেটাই বলছি, আপিল করেছে 28 তারিখে, অসুবিধা নেই, বুঝেছো, তবে তার আগে পারলে 28 তারিখ দেরি আছে, 26 তারিখ তো ফলাই নিয়ে অবশ্য, তার আগে পারলে একটু যোগাযোগ করে নিও, তার আগে ওষুধ দিয়ে শেওড়াপল্লী গঙ্গার ঘাট পরে ব্যারাকপুরে পারলে যোগাযোগ করে নিও, যোগাযোগ করলে একটু ব্যবস্থাপত্র করে দেবো তোমাকে, বুঝেছো, একদমই তাই। সম্ভব হলে একটু যোগাযোগ করো, একদম, যোগাযোগ না একদম। করলে তো ফল হবে না, ঘরে ঠিক। বসে যে বলো তুমি হেরে গেছো বললে হবে না, বুঝেছো, সেই জন্য কি একটু করতে হবে, ব্যবস্থা যোগাযোগ করতে করতে হবে, হবে। যোগাযোগ একদম। করলে মোটামুটি কার্যক্ষেত্রে ফলদান হবে, বুঝেছো, ঠিক। যে কোনো সমস্যা থেকে সমস্যার সমাধান করার জন্য, সমস্যার সমাধান করে জ্যোতিষশাস্ত্রের বিধান আছে, বিভিন্ন রকম বিধান, তন্ত্রের মধ্যে প্রতিকার, রত্নের মধ্যে প্রতিকার, কালার থেরাপি করা হয়, মন্ত্রের লিস্ট দেওয়া হয়, যে ধূমাবতী তোমার যেমন কাল সর্বদোষ হয়ে গেছে, বৃহস্পতি ভগ্ন কালসর্ব, তার জন্য ধূমাবতী যন্ত্রম, ধূমাবতী মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ্ত করো, তাহলে দেখবে শত্রু তোমার অনায়াসে বিনাশ হবে। তো সেক্ষেত্রে বলবো 9831482676 এই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করুন। সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু নিয়মিত কথা বলার সুযোগ রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন। আর আপনি যে সমস্যাটি রয়েছেন, আগামী দিনে আপনার কি কেসের ক্ষেত্রে আপনি জিতবেন কি হারবেন, এটা নিয়ে একটা টেনশনে রয়েছেন, স্বাভাবিক, টেনশন করারই কথা। তো সেক্ষেত্রে বলবো একটু আগে থেকে প্রতিকার করার ব্যবস্থা করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার একটু বোনের বিষয়ে জানবো। বোনের নাম আর ডেট অফ বার্থ বলুন। মানে অন্তরা পাল, 10/9/99, আর 5টা 14 5টা 14 AM না PM? বিকেলবেলা। বিকেল। জন্মস্থান কোথায়? হচ্ছে ঘাটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? ওনার কন্যা রাশি আর কুম্ভ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। কখন বললাম? 5টা 14 বিকেল বেলা, ঘাটাল। কি প্রশ্ন আছে? বিয়ের বিষয় আর ক্যারিয়ারের বিষয়। ঠিক আছে, সঙ্গে হ্যাঁ, থাকুন। ঠিকই বলেছো, কন্যা রাশি কুম্ভ লগ্ন, তোমার বর্তমানে শনি গ্রহটা খুব দুর্বল চলছে, বুঝেছো, বিয়ে হচ্ছে না কেন, শনি গ্রহ মেষ রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ শনি, দুর্বল শনি, যার জন্য বিয়েতে একটু বিলম্ব হচ্ছে, বিয়েটা যার জন্য হচ্ছে না। আর তোমার হলো চন্দ্রটাও দুর্বল, বিয়ের ক্ষেত্রে চন্দ্রের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেক্ষেত্রে চন্দ্র বসে আছে অষ্টমে চন্দ্র, কি করতে হবে, চন্দ্র শনি মঙ্গল, চন্দ্র শনি মঙ্গল 3টা করে একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে বিয়েটা হয়ে যাবে। বিয়ের কিন্তু যুগ চলছে বর্তমানে, বুঝেছো, বিয়ের যুগ বর্তমানে চলছে এবং বিয়ে আসন্ন, সম্ভব হলে একটু প্রতিকার করে নিও, প্রতিকার করলে বিয়েটা চটজলদি, আমরা তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করে যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য প্রজাপতি যন্ত্রম দিয়ে থাকি, সেই প্রজাপতি যন্ত্রম ধারণ করলে চটজলদি সম্বন্ধ আসবে এবং ভালো মনের মতন আসবে এবং সম্বন্ধ আসার সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যাবে। 1.5 থেকে 2 মাস আমার সময় লাগে বিয়ে দিতে, বুঝেছো, সম্ভব হলে যোগাযোগ করে প্রোগ্রামের পরে রাত 10টা সকাল 10টা সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি, তুমিও কথা বলতে পারবে এবং কত টাকা খরচা করবে, কী কী লাগবে, কী কী দেবো, সব কিছু বলে দেবো। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তের সমস্যা যাই হোক না কেন সমাধানের জন্য কিন্তু রয়েছে একদম সঠিক রাস্তা। সেই সঠিক রাস্তা কি? সামনেই হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যায় তারাপীঠ চলে যাচ্ছেন শাস্ত্রীজি। তো আপনাদের কি করতে হবে? আগে আপনাদের সমস্যাগুলো জানতে হবে, বুঝতে হবে, তারপর কি সমাধান
সমাধান রয়েছে সেটা কিন্তু আপনাকে করতে হবে, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা কি করি, আমরা শুধু সমস্যাগুলোকে জেনে নিই, বারে বারে সমস্যা জানি কিন্তু সমাধানের রাস্তায় হাঁটি না, তার ফলে সমস্যাগুলো কিন্তু যেইকে সেই অবস্থায় পড়ে থাকে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। বলুন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বিষয়। আপনার নাম বা ডিটেলসটা বলুন। আমার নাম হচ্ছে সৌমেন মুখার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ? হচ্ছে 21শে অক্টোবর 1997। সময়? সময় হচ্ছে দুপুর 2:40। জন্মস্থান কোথায়? রানাঘাটে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন জানি না। ঠিক আছে, লিখে নেবেন তাহলে। প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে একটুখানি কাজের সম্বন্ধে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার রাশি হয়েছে মিথুন রাশি। মিথুন রাশি সিংহ লগ্ন, লগ্নে রাহু অবস্থান করছে, যার জন্য একটু কর্ম সমস্যা চলছে। রাহু শনি মঙ্গল যখনই লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে না কাজকর্মের সমস্যা দেখা দেবে, মানে ভালো কাজ সামনে পাবেন না, সেই কাজ পেতে গেলে ভীষণ সমস্যা হবে। তারপরে বৃহস্পতি আমাদের কি করছে, অর্থ লক্ষ্মীর সাফল্য কারক, সেই বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি একেবারে নিচস্থ, একেবারে দুর্বল বৃহস্পতি, যার জন্য টাকা পয়সা আপনি উপার্জন করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন। আর সম্ভব হলে এগুলো একটু কাটিয়ে নেবেন। আপনি এখন কিছু করছেন? হ্যাঁ, আমি একটা কাজ করি, প্রাইভেট ব্যাংকে চাকরি করি। আচ্ছা, মানে সেরকম অর্থ উপার্জন করতে পারছেন না, তাই তো? না, সেরকম কিছু করতে পারছি না। আচ্ছা, অসুবিধার কোনো কারণ নেই, একটু প্রতিকার করুন। লগ্নে রাহুর প্রতিকার তো অবশ্যই করতে হবে, তার সঙ্গে বৃহস্পতি মকর রাশিতে একবার নিচস্থ বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, সেই বৃহস্পতির অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক। সে বৃহস্পতি বলবান থাকলে ভালো জায়গায় কর্ম হয়, মান যশ খ্যাতি অর্থ লক্ষ্মী এবং সমৃদ্ধির সূচনা হয়, সেটা বর্তমানে আপনার হচ্ছে না। তার জন্য একটু প্রতিকারের বিধান আছে, সেগুলো ব্যবস্থা হবে। সকাল 10টা রাত 10টা ফোনে কথা বলবেন, কত পয়সা টাকা খরচা করে সেগুলো বলে দেবেন। একদমই তাই। 9831482676 একদম সরাসরি কথা বলছেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন তারা অতি অবশ্যই লিখে নিচ্ছেন। শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পেয়ে পাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বিকেল 4টা থেকে 7টা। আচ্ছা, এটা টাইমিংটা চেঞ্জ হয়েছে, ডেটটা শুক্রবারটা বুধবার হয়েছে। আচ্ছা, তাহলে দর্শক বন্ধুরা আপনারা একটুখানি আবারও ওয়াকিবল হয়ে যাবেন, নাহলে অনেকে আবার শুক্রবার পৌঁছে যেতে পারেন। বুধবার দিন আপনারা বিকেল 4টে থেকে রাত 8টা কালীঘাট শাইন অ্যাস্ট্রোতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও রয়েছে হাওড়া জাগৃতি শরৎ সদনের বিপরীতে দক্ষিণেশ্বর চেম্বার রয়েছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা শনিবার। বেহালা পেয়ে যাচ্ছেন সানরাইজ এবং সোদপুর চেম্বার, যে চেম্বারটা কিন্তু ভীষণ পপুলার চেম্বার, আপনারা অনেকেই পৌঁছে যাচ্ছেন এই চেম্বারে, যেটি পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? দাদার ডেট অফ বার্থ বলুন। 2 সেপ্টেম্বর 1979। সময়? সকাল 7:50। জন্মস্থান কোথায়? আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? আমি বলছি বরিশাল থেকে। আচ্ছা, কত বলো ডেট অফ বার্থ? 2 সেপ্টেম্বর 79। সকাল 7:50। হ্যাঁ, আর রাশি লগ্ন জানা আছে? না, কিছু জানেন না। কি প্রশ্ন আছে দাদার বিষয়ে? ব্যবসা একদম খারাপ যাচ্ছে, ডাউন যাচ্ছে, পুরো লস হয়ে যাচ্ছে, কোনো টাকা পয়সা পাচ্ছি না ব্যবসা। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, সেটা ঠিকই বলছে গো, খুব দুর্বল পরিস্থিতি চলছে। ওর ধনুরাশি হয়েছে, ধনুরাশি বুঝেছো? ধনুরাশি না, ব্যবসাটা একেবারে খুব খারাপ, দুর্বল। এবারও ধার দেনার যোগ, মানে 5টা গ্রহ না দ্বাদশে অবস্থান করছে। পঞ্চম গ্রহ যখন দ্বাদশে অবস্থান করবে সেই গ্রহগুলো ইনএক্টিভ, মানে পাওয়ারলেস হয়ে পড়ে, যার জন্য যাই করতে যাবে তাতেই সাফল্যের ওপর একেবারে ধার দেনার যোগ, অর্থনৈতিক সমস্যা লেগে আছে। সেই গ্রহগুলো একটু প্রতিকার করতে হবে। তারপর শরীরটাও মানে ঘটা পারমিট যাচ্ছে না, কোনো বিপদ আপদ ফেরার যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। শনি রাহু শুক্র বুধ রবি এবং বৃহস্পতি, এখানে 5টা গ্রহ 6টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে। বিরল ছক, মানে 1 লক্ষ মানুষের মধ্যে এরকম একটা ছক পাওয়া যায়। 6টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে, বাদ বাকি গ্রহগুলো বাইরে আছে, 3টা গ্রহ বাইরে আছে। সেক্ষেত্রে সম্ভব হলে না একটু প্রতিকার করো। কিছু প্রতিকার করেছে? রাহু শনি মঙ্গলের কোনো প্রতিকার আছে? আজ সম্ভব একটু প্রতিকার করতে বলে, বুঝলো? প্রতিকার না করলে কিন্তু চলবে না। 6টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে ভীষণ দুর্বল। সেই গ্রহগুলি কোথায় করছে? দ্বাদশে অবস্থান করবে। 6টা গ্রহ ইনএক্টিভ, পাওয়ারলেস হয়ে পড়েছে, গ্রহগুলো কোনো ক্ষমতা নেই। সেই জন্য বলা হচ্ছে
সেটা ধার দেনার যুগ, শরীরটা তো খারাপ যে শুধু অর্থনৈতিক সমস্যা না, শারীরিক সমস্যা দেখা দেবে, তার মান যশানি হবে, অপমান অবদস্থ লাঞ্ছনা হবে, সেগুলোর জন্য একটু কেয়ার নিতে হবে, সেগুলোর জন্য জ্যোতিষ সঙ্গে একটু পরামর্শ করতে হবে, পরামর্শ করলেই সমস্যার সমাধান হবে। একদমই তাই, সমস্যাটা নিয়ে বসে থাকবেন না, অনেকটা জটিল হয়ে রয়েছে জন্মছক যা বলছে, এবং আপনারাও তা ফেস করছেন। তো সেক্ষেত্রে বলবো এখান থেকে কিন্তু বেরোনোর উপায় রয়েছে। সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা, যে অমাবস্যার জন্য কিন্তু বসে থাকা যে কবে আসবে এই বছরের মধ্যে অমাবস্যাটা। শ্রেষ্ঠ অমাবস্যা এই অমাবস্যা যে বিশেষ করে গেল, আবার পড়াশোনা হচ্ছে না, তার বিয়ে দিতে পারছে না, অনেক বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, কারো তো ডিভোর্স হয়ে গেছে, আবার পুনরায় বিয়ে করতে যাচ্ছে, কারো আবার ট্রান্সফার যাচ্ছেন মনের মতন জায়গায়, ট্রান্সফার হচ্ছে না, কারণ পিতামাতা বলছে, বৃদ্ধ পিতামাতা আমার বাড়ির পাশে থাকে, সেখানে ট্রান্সফার হলে আমাদের সুবিধা হবে, বাবা মাকে দেখতে সুবিধা হবে, অনেকের বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা আছে, কেউ বলছে বাড়ির পাশে ট্রান্সফার হলে আমার বিয়ে করতে সুবিধা হবে, এরকম চিন্তা ভাবনা অনেকে দেয়। ট্রান্সফারের জন্য ব্যবস্থা করতে হবে, চাকরি যাদের করার চেষ্টা করছেন, অনেকে চেষ্টা পাচ্ছেন না, ওই ছোটোখাটো জব হতে পারছেন, মনের মতন যে যোগ্যতা থাকা সত্ত্বেও মানে ফল পাচ্ছেন না, সেই ক্ষেত্রে ক্রিয়াকলাপ করলে কিন্তু এই অমাবস্যার যুগে দারুণ ফল লাভ হয়। ফলহারিণী অমাবস্যা বছর একবারই আছে, এই অমাবস্যার যুগে ফল দান করবেন, যে কোনো ফল দান করবেন, আপনার ফল লাভ হবে, মনের মতন কাজকর্ম হবে, মনের মতন বিয়ে হবে, মনের মতন ব্যবসা বাণিজ্য যেটা হচ্ছে না এই বছর সেটা হবে, কিন্তু যোগাযোগ করতে হবে। একদমই তাই, আপনাকে জেনে নিতে হবে যে আপনার সমস্যাটা কোথায় লুকিয়ে রয়েছে আপনার জন্মছকে, সেখান থেকে কিন্তু ভালো থাকার রাস্তাটা বার করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার বিষয় জানতে চাই। আপনার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, আমার নাম গৌতম রুইদাস, আমার জন্ম তারিখ হলো 29 ডিসেম্বর 1997, সময়? সকাল 6:25। জন্মস্থান কোথায়? দুর্গাপুরে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না ঠিক জানি না, এটা যদি মহারাজ। হ্যাঁ বলে দেবেন নিশ্চয়ই। সকাল, হ্যাঁ সকাল 6:25, দুর্গাপুর। প্রশ্ন কি আছে আপনার? আমার ক্যারিয়ার নিয়ে, বাকি জীবনটা কেমন কাটবে, কি দশা চলছে। কেরিয়ার মূলত প্রশ্ন, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার যে ধনুরাশি হয়েছে, ধনুরাশি ধনুলগ্ন, ধনুরাশি ধনুলগ্ন, আপনার একটু কালসর্প দোষ হয়ে গেছে, শনি ভগ্ন কালসর্প দোষ। আপনার বৃহস্পতি গ্রহটা একেবারে দুর্বল, নিচস্থ বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে ভালো কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা হবে, ছোটোখাটো জব আপনি পাবেন, আর ভালো কাজ পেতে গেলে সমস্যা হবে, অর্থনৈতিক সমস্যা একটু চলছে, কাজের চেষ্টা আপনি চালাচ্ছেন দীর্ঘদিন ধরে, কিন্তু ভালো কাজ আপনার হচ্ছে না, তাই তো? একদম হচ্ছে না। হ্যাঁ, তো বৃহস্পতির প্রতিকার বসে আছে কোনো জ্যোতিষ, আমাদের মধ্যে তন্ত্রের আলোতে যারা আছে তারা একটু দেখিয়ে প্রতিকার করে নেবেন, প্রতিকার না করলে কিন্তু ফল হবে না। যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে তাদেরকে বলবান করতে হবে, তারপরে আপনার জীবনের সাফল্য আসবে, নচেত আপনার দিনের পর দিন বয়সটা শুধু বেড়েই যাবে। আমার মতন আরও একাধিক লোককে আপনি ফোন করে যাবেন, তারাও বিভিন্ন রকম বিধান দেবে, কিন্তু আপনি সেগুলো গ্রহণ করবেন না। কেন করবেন না? গ্রহ খারাপ থাকলে সেগুলো করতে দেওয়া হয় না। সেই জন্য বলা হচ্ছে বৃহস্পতি আপনার একেবারেই দুর্বল, একেবারে নিচস্থ বৃহস্পতি, সেই বৃহস্পতির প্রতিকার অবশ্যই করবেন, তাহলে আপনার কাজ করবেন, সুযোগ সুবিধা গেলে চট জলদি পেয়ে যাবেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদমই ঠিক কথা, আমরা সমস্যা জেনে বসে থাকি এবং বারে বারে বিভিন্ন মানুষকে ফোন করি, কিন্তু সেখান থেকে কিন্তু রেজাল্ট আমরা কিছু পাই না। রেজাল্ট পেতে হলে আপনাকে কিন্তু একটু অগ্রসর হতে হবে, অর্থাৎ আপনাকে পৌঁছতে হবে কোনো একজনের কাছে, যাকে পছন্দ হয় আপনি পৌঁছতেই পারেন, তবে যাওয়ার আগে একটু বিচার করে নিতে হবে যে আমি যার কাছে যাচ্ছি তিনি কতটা জানেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি গোপালগঞ্জ। আচ্ছা, কোথা থেকে বলছেন? রামপুর। কার জন্য জানবেন বলুন, ডেট অফ বার্থ? 11/5/1996। হ্যাঁ, সময়? 12:12। 12:12 কি দুপুরবেলা না রাত? রাত, দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান রামপুর ওয়ার্ড। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানি না। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। লিখে নিন। রাশি হলো আপনার ধনুরাশি, ধনুরাশি মীন লগ্ন, ধনুরাশি মীন লগ্ন। আর বৃহস্পতি গ্রহটা ভীষণ দুর্বল, বৃহস্পতি ভীষণ দুর্বল, মানে কি করার চেষ্টা করছে এখন বর্তমানে? কাজকর্মের চেষ্টা করছে নাকি? হ্যালো, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, ফোনে ফোনে শুনুন, ফোনে ফোনে শুনতে সুবিধা হবে। বলছি এখন কি কাজকর্মের চেষ্টা করছে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো রেসপন্স হ্যাঁ, বলছি এখন কি জানতে চাচ্ছেন, কি কি করার চেষ্টা করছে মেয়ে, এখন কি কি করছে? হ্যাঁ,
হ্যাঁ, ভালো তখন আপনি ফোন করবেন সকাল আপনি 10টা রাত শুনতে 10টা পাচ্ছেন না, সকাল 10টা হ্যাঁ। যাদেরই শুনতে অসুবিধা হচ্ছে বুঝতে হচ্ছে তাহলে সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে ডাইরেক্ট কথা বলার সুযোগ পাবেন। এবং বর্তমানে যেগুলো জানতে আপনি চাচ্ছেন, আপনার রাশি কি মেয়ের, আপনার ভবিষ্যতে কেমন হবে, চাকরি বাকরি হবে কি হবে না, বিয়ে ভালো করে হবে কি হবে না, সেগুলো জানার অনেকে চেষ্টা করছে, আগ্রহ, অনেকে রাশি জানার চেষ্টা করছে আগ্রহ। আমার রাশিকে আমি জানি না, বয়স অনেক হয়েছে, 25-30 বছর বয়স হয়েছে, রাশি এখনও তাদের জানা নেই। এত রাশি জানার চেষ্টা, কোনো অসুবিধা নেই। সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোন করবেন। সবার রাশি লগ্ন বর্তমান দশা এবং অন্তর্দশা, তার সঙ্গে বর্তমান দশা, তার সঙ্গে সূক্ষ্ম দশা এবং নবাংশ বিচার অবধি করা হবে। বর্তমানে আপনার পরিস্থিতি কেন খারাপ চলছে, কী কারণে খারাপ চলছে, সেগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ স্বরূপ বর্ণনা করব, যেটা আপনারা বুঝতে এবং জানতে সুবিধা হবে। আর যারা এখন লাইন পেয়েছেন তারা ভালোই, কোনো অসুবিধার কোনো কারণ নেই, একদমই তাই। তারা তো আপনারা জানতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে বলবো যে আপনার জন্মছক কি বলছে সেটা যেমন জানবেন, এবং অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে বেশ কিছু বাস্তু সমস্যা থাকে, আমরা কি করব বুঝতে পারি না, সব সময় সম্ভব হয় না অনেকগুলো টাকা দিয়ে তার প্রতিকার করা। তার জন্য কিন্তু রেমেডি রয়েছে এই ত্রিশক্তি। এই ত্রিশক্তিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। যারা চেম্বারে যোগাযোগ করছেন, যাদের বাস্তুর সমস্যা রয়েছে, তারা কিন্তু আপনার গৃহমন্দিরে এই ত্রিশক্তিটি বসাতেই পারেন পুজো পাঠের মাধ্যমে। এবং রয়েছে এই মহাকাল যন্ত্রম, এই মহাকালও কিন্তু ভীষণ মহাকাল যন্ত্রটা ভীষণ কার্যকরী। এটা কি হচ্ছে, আপনার বাড়িতে রোগ জ্বালা অসুখ বিসুখ সেগুলোকে দূরীকরণ করে। অনেক ডাক্তার ওষুধ ধরতে পারছে না, বলছে বহু টেস্ট করেছি তারপরে রোগগুলো ধরছে না, অসুখ বিসুখ লেগেই আছে, একজন হচ্ছে সারছে আরেকজন হচ্ছে। এবং বাড়িতে কিছু ভৌতিক উপদ্রব দেখা যাচ্ছে, অদৃশ্য কিছু আত্মা হয়তো ঢুকে আছে, যার জন্য অসুখ। কেউ বলছে আমার টিভিটা খারাপ হয়ে গেছে, তারপরে দেখলাম ফ্রিজটা খারাপ হয়ে গেলো, তারপরে এসি মেশিনটা খারাপ হয়ে গেলো, কিছু টাকা ছিল মানিব্যাগে, আসার সময় থেকে টাকাটা নাই। এরকম আর কি অর্থদণ্ড যেগুলো চলছে, তাদের জন্য এই যন্ত্রণা যদি গৃহের মধ্যে কোথাও ঝুলিয়ে রাখেন, তাহলে গৃহ পরিবেশটা একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, অশান্তি একেবারে থাকবে না, অর্থ কষ্ট হবে না, তার অকারণে অর্থ আপনার নষ্ট হবে না। একদমই তাই। তো সেক্ষেত্রে একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন, একটু যোগাযোগ করতে হচ্ছে। যারা চেম্বারে আসছেন তারা তো কথা বলতেই পারছে না, যারা দূরের বন্ধু রয়েছেন, যারা ভাবছেন যে কি করে যোগাযোগ করব, এতগুলো চেম্বারে কোথায় গিয়ে দেখা করব, তাদের জন্য বলবো বাড়িতে বসেই কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? ছেলের ডেট অফ বার্থ, সময়, আচ্ছা, জন্মস্থান কোথায়? আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? আচ্ছা, ঠিক আছে, মিলিয়ে নেবেন। প্রশ্ন কি আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো, কি রাশি বললেন? কনফার্ম নন, মেষ রাশি, তাই তো? হ্যাঁ, মানে কনফার্ম না, কিন্তু রাশি তো আপনার সিংহ রাশি হয়েছে, বুঝেছেন? সিংহ রাশি হয়েছে। এখন কিসে পড়ে বাচ্চাটা, কিসে পড়ে? ডেট অফ বার্থটা 26/7 বললেন তো? 4, আমরা কিন্তু 7 শুনলাম তো। 26/4, তারপরে 2017। ভোর 3টে না? 3:40। হ্যাঁ, মেষ রাশি, ঠিকই বলেছো। হ্যাঁ, মেষ রাশি মীন লগ্ন, মেষ রাশি মীন লগ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এখন সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হচ্ছে লগ্নে শুক্র বসে আছে, শুক্র তো খুব ভালো বলবান তুঙ্গস্থ শুক্র, আর রবি বুধও বসে আছে মেষ রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে ভালো। ওটা পড়াশোনা মোটামুটি ভালো হচ্ছে, তার আগে চঞ্চল, ভীষণ চঞ্চল হওয়ার কথা, খুব চঞ্চল, ছটফট করে। হ্যাঁ, এই চঞ্চলতাকে কাটানোর জন্য চন্ডের প্রতিকার করতে হবে। চন্ড মেষ রাশির পাশে শনি অবস্থান করছে, সেক্ষেত্রে এটা শনির সাথে চলছে, যার জন্য লেখাপড়াটা আগে ভালোই ছিল, বর্তমানে পড়াশোনা একটু বাধা, আশানুরূপ ফলা, সে পড়াশোনা মনোসংযোগ করছে না, এবং চঞ্চলতা ওকে ধরে ফেলেছে। সেই জন্য কি করতে হবে? একটু শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে চঞ্চলতা নাশ হবে, পড়াশোনায় মনোনিবেশ করবে, এবং লেখাপড়া এবং ভবিষ্যৎ রাস্তাটা ওর উজ্জ্বল হবে। ওর যোগের সম্ভব হলে একটা নীল সরস্বতী কবচ পড়ে, নীল সরস্বতী দক্ষিণাকালী ছিন্ন অবস্থা পড়ে দিলে লেখাপড়ার মধ্যে একাগ্রতা আসবে। তারপরে সম্ভব হলে না একটু চন্ডের প্রতিকার, চন্ডের জন্য সিলোনিজ মুনস্টোন
সম্ভব হলে পড়াইতে পারলে চঞ্চলতা রোধ করে। আর কিছু জানার আছে? হ্যাঁ, চাকরি বাড়ি যোগায়, চাকরি সপ্তমী বৃহস্পতি আছে, সপ্তমী বৃহস্পতি খুব বলবান, সেক্ষেত্রেও সরকারি চাকরি পেতে পারে, পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং আচ্ছা, তাছাড়াও প্রাইভেট সংস্থা হলে ভালো সংস্থায় চাকরি পাবে, সেটা আছে। কিন্তু বর্তমানে পড়াশোনায় একটু বাধা চলছে, যেহেতু শনির সাড়ে চলছে, এই সাড়ে সাথীটাকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। তার জন্য বর্তমানে একটু ভীষণ প্রতিকারের দরকার। ঠিক আছে, ভালো থাকুন। প্রোগ্রামের পরে ফোন করবেন, রাত 10টা সকাল 10টা সবার সঙ্গে কথা বলি। বুঝলেন, যাদের ছেলে সন্তান কথাবার্তা শুনছে না বা পড়াশোনা অবাধ্য, একবারে পড়াশোনা হচ্ছে না, পড়তে বললে পড়ছে না, তো তাদের জন্য ব্যবস্থাপত্র করা হবে। তাদের জন্য আমরা তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করে নীল সরস্বতী যন্ত্র দিয়ে তার সঙ্গে মন্ত্রগুলো দিয়ে দিই। ওং নীল সরস্বতী বিদ্মহী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্র যদি পড়ার আগে পাঠ করে প্রত্যেকটা স্টুডেন্ট, তাদের যখন পড়াশোনার মধ্যে একাগ্রতা চলে আসবে এবং দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়াশোনা করতে সে বাধ্য হবে। পিতামাতার কথাবার্তা শুনবে, মাস্টারের কথাবার্তা শুনবে এবং পড়াতে মন বসে, উচ্চশিক্ষা লাভেরও সুযোগ সুবিধা পাবে। একদমই তাই। তার জন্য আপনাকে যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে, কারণ এখন অনেকটাই ছোট রয়েছে। তো এই জায়গাটাই কিন্তু হাই টাইম আপনার সন্তানকে একটা সঠিক রাস্তা হাঁটানোর জন্য। তো সেক্ষেত্রে কি করবেন আপনি, 9831482676 এই নাম্বারে সকাল 10টা এবং রাত 10টা যে কোনো সময় ফোন করতে পারছেন এবং কথা বলে জেনে নিচ্ছেন যে কি সমস্যা হয়েছে আপনার ছেলের জন্মছকে এবং কি করতে হবে। সামনেই ফলারিণী অমাবস্যা, যে অমাবস্যায় কিন্তু আপনি ভালো থাকার রাস্তা খুঁজে পেতেই পারেন। তার জন্য যেটা করতে হবে, এখন থেকে একটু আপনার জন্মছকটা বিশ্লেষণ করাতে হবে এবং সমস্যা কোথায় লুকিয়ে রয়েছে সেটা জেনে নিয়ে কি প্রতিকার করতে হবে সেটা কিন্তু আপনাকে করতে হচ্ছে। না হলে কি হবে, আপনি সমস্যা নিয়ে বসেই থাকবেন, সমস্যাগুলো কিন্তু আরো জটিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। আর যে কথাটা বলছিলাম যে দূরের বন্ধুরা অনেক সময় ভাবেন যে আমরা কি করে পৌঁছবো, আমাদের তাহলে সমস্যার কি হবে। সমাধান নিশ্চয়ই আপনাদেরও হবে, কারণ দূরের বন্ধুদের জন্য সুবিধে রয়েছে। আপনারা বাড়িতে বসেই কিন্তু জন্মছক যেমন বিচার করাতে পাচ্ছেন, ঠিক পাশাপাশি রেমিডিও নিতে পাচ্ছেন। নমস্কার, আপনার টিভির সাউন্ডটা একদম বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন। আমি বন্ধ করে দিয়েছিল, আমি বলছিসের থেকে, যাদবপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, কার জন্য জানবেন? আমার নিজের জন্য, আমার মেয়ের জন্য। আচ্ছা, আমার নিজের জন্য। আচ্ছা বলুন, নিজের জন্য আপনার নাম আর ডিটেলসটা বলুন। তার আগে শিবশঙ্কর গাঙ্গুলি। টেলিভিশনের সাউন্ড বন্ধ করুন। 25/9/1946, 25/9/1946। সময় সময় 4:05, তারিখ 4:05, 4:05, 4:05। জন্মস্থান তোমার জন্ম হচ্ছে বাংলাদেশে। আচ্ছা, হ্যালো হ্যালো, আপনি টিভির ঘর থেকে একদম বেরিয়ে আসুন, বেটার। অন্য ঘর থেকে কথা বলুন, একদম কথা বল। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, আমি তো বললাম বাংলাদেশ। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা, আপনি বলছেন। সকাল, হ্যাঁ বলছি, হ্যাঁ আমি সংযোগ বিচ্ছিন্ন করলাম, কারণ কথা বলা যাচ্ছে না, আপনি একতরফা বলে যাচ্ছেন, আমরা বুঝতে পারছি না। আপনি যেটা করবেন, এই অনুষ্ঠানের পর সরাসরি একটু যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কথা বলুন, কারণ এখন প্রচুর মানুষ ওয়েট করে থাকেন কথা বলার জন্য। সীমিত সময় আমাদের অনুষ্ঠান কমপ্লিট করতে হয়, তো সেক্ষেত্রে একজনের সাথে এতবার বারবার জিজ্ঞাসা করলে কি হয়, সময়টা চলে যায়। তো আমি আপনাকে বলবো 9831482676, একদম সরাসরি কথা বলুন। সকাল 10টা রাত 10টা, একদম মন প্রাণ জুড়িয়ে কথা বলতে পারবেন, অনেক সময় পাবেন। আর এই সময়টা থাকে যারা পার্টিকুলার একদম সমস্ত ইনফরমেশনটা রেডি রেখেছেন, অর্থাৎ আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস। খুব তাড়াতাড়ি আমাদের এই জিনিসটাকে কমপ্লিট করতে হয়, কারণ হাতে একদম অল্প সময় থাকে। তো যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো যে চেম্বারগুলো যাচ্ছে, প্রত্যেকটি চেম্বার ওপেন রয়েছে এবং আপনারা যাওয়ার আগেই যেটা করবেন যে
হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করছেন, বুকিং করছেন, পৌঁছে যাচ্ছেন যে চেম্বার আপনার জন্য একদম কাছে হয় সেই চেম্বারে। আর দূরের বন্ধুরা বাড়িতে বসে সমস্ত পরিষেবা পেয়ে যাচ্ছেন। সামনেই আবারও মনে করিয়ে দেবো ফলহারিণী অমাবস্যা। কথায় বলে এই সময় যে কোনো একটা ফল দিয়ে মনোবাসনা পূরণ করতে একদম হয়। একদম ফলানি অমাবস্যা ফল দান করলে ফল লাভ হবে। আচ্ছা, এই ফলটা কি সারা জীবনের জন্য ত্যাগ না, করতে সারা হচ্ছে? জীবন না, শুধু 1 বছর 1 ইয়ার। কেউ জামরুল আচ্ছা। দেয়, যে ফলটা আমরা প্রিয় ফল, সবচেয়ে প্রিয় ফল, যে ফলটা আপনি খাচ্ছেন রেগুলার বা খেতে খুব ভালোবাসছেন, সেই ফলটা আপনাকে দান করতে হবে। দান করবার 1 বছর পরে সে ফলটা খাবেন না, তারপরের বছর আপনি খেতে পারবেন। আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা সেটা যেমন অনেকটাই পূর্ণ হয়ে গেছে। কেউ বলছে না মেয়ের বিয়ে দিতে পারছি না, বউ চেষ্টা করছি দিতে পারছি না, মনের মতন পাত্র পাচ্ছি না, কেউ বলছে পাত্রী পাচ্ছি না, তাদের জন্য বিবাহ কার্য সুসম্পন্ন হবে ফল দান মাধ্যমে। আর কেউ আবার বলছেন আমার ছেলে একেবারে পড়াশোনা করছে না, অবাধ্য আচরণ করছে, একাধিকবার বলছি কথাবার্তা শুনছে না, বাড়ির লোকের কথা শুনছে না, পাড়াপড়শিরা একবারে গালমন্দ করছে, রাত্রেবেলা 11-12টার সময় নেশা ভাঙ করে বাড়িতে ফিরছে, তাদের জন্য ফল দান করুন, দেখুন সুন্দর ফল লাভ হবে। কেউ বলছেন ব্যবসা বাণিজ্য অবনতি, যে ব্যবসা আমার একেবারেই চলছে না, 4-5 বছর আগে ব্যবসা খুব ভালো ছিল, বর্তমানে ব্যবসা একেবারে অবনতি চলছে, এই অমাবস্যার যে ক্রিয়াকলাপ করলে কি হয়, ব্যবসা বাণিজ্য আয় উন্নতির রাস্তাটা আপনার খুলে যাবে। কেউ বলছে বহু পরীক্ষা দিয়েছি, চাকরি কিন্তু আমার হচ্ছে না, বহু যোগ্যতা থাকা সত্ত্বেও ফল পাচ্ছে না, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি। কেউ বলছে আমি ব্যাংকে দিচ্ছি, রেলে দিচ্ছি, পোস্ট অফিসে, ফুড কর্পোরেশনে দিচ্ছি, তারপরে কোনো আমার রেজাল্ট পাচ্ছি না, জিরো হয়ে যাচ্ছে, পরীক্ষায় কৃতকার্য হতে পারছি না। এবং তাদের ক্ষেত্রে এই ফলানি অবশ্যই দেবেন চট জলদি আপনার চাকরির সুযোগ সুবিধাগুলো আপনার হাতের মুঠোর মধ্যে চলে আছে, অর্থপণের রাস্তাটা আপনার খুলে যাবে। যেটা আপনি অর্থ একেবারে উপার্জন করতে পারছেন না, সেই উপার্জনের রাস্তাটা আপনার খুলে যাবে। কেউ বলছে ধার দেনা জড়ি, প্রচুর টাকা ধার হয়ে গেছি, কীভাবে ধার হয়েছি নিজেও বুঝতে পারছি না, এক ধার সুদ করতে গিয়ে আবার আরেকজনের কাছে টাকা নিয়ে নিচ্ছি, আবার ওর কাছ থেকে আমরা ঋণগ্রস্ত, যেমন পরপর ধার হতে হতে পাহাড় প্রমাণ ধার হয়ে গেছে, সেই ঋণটা আমরা পরিশোধ করতে পারছি না, সেই ঋণ দেখুন অটোমেটিক্যালি আপনার পরিশোধ হয়ে গেছে। সেই ফলানি অমাবস্যার যুগে ফল দান করার পরে কিছু বস্তু আপনাকে দেওয়া হবে, প্রদান করা হবে, সেই বস্তুটা সঙ্গে রাখবেন, দেখবেন আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, তার সঙ্গে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, গৃহ পরিবেশের শান্তির বাদন, ঘরের মধ্যে আপনার থাকতে ইচ্ছা করছে, অনেক বলছে গৃহের মধ্যে থাকতে ইচ্ছা, বাড়িঘর ছেড়ে মানে কোথায় চলে যেতে, কেউ বলছে বাড়িঘর মানে বিক্রি করে দিতে হবে আমাকে, কারণ এত টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছি। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, আমি বেহালা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? দাদার সম্পর্কে জানতে চাই। বলুন দাদার নাম আর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 25/8/1964। সময়? সময় সকাল 5:45। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্নটা মানে আমি জানি কুম্ভ রাশি, এখন জানি না এটা। ঠিক আছে, মিলিয়ে নেবেন। সময় দেখো তো। হ্যাঁ, 5:45 সকাল। প্রশ্ন কি আছে? প্রশ্ন ওনার শরীর এই সম্পর্কে। আচ্ছা, আমি ঠিক আছে। দোকানদার কাছে গেছি, আমার প্রতিকার করেছি আগে। আচ্ছা, আপনার নিজের জন্য এসেছিলেন? হুম। আচ্ছা, রেজাল্ট কেমন পেয়েছেন? ভালো ভালো। বাহ, ঠিক আছে। হ্যাঁ, দাদার বর্তমানে যেটা চলছে না, মঙ্গলটা একটু দুর্বল চলছে গো, মঙ্গলটা দুর্বল। রাশি লগ্নটা একটু বলবেন? হ্যাঁ, রাশি লগ্ন? রাশি লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশি। কন্যা রাশি? কন্যা রাশি আমরা জানি কুম্ভ রাশি, ওটা কি তাহলে ভুল হবে? না না, ভুল হতো। সময়টা বলো, সময়টা। সকাল 5:45। কি বারে হচ্ছে এটা ও দেখুন। ডেট অফ বার্থ আরেকবার বলো। ওইটা 25/8/1964। 25/8/1964 না? হ্যাঁ। দাঁড়াও। সকাল 5:45 কলকাতা। দাঁড়াও, ও 25/7 লিখেছি, বুঝেছো? ও আচ্ছা, তার জন্য চেঞ্জ হয়ে গেছে। 25/8। কি রাশি হবে? হ্যাঁ, না, একটু এটা শান্ত থাকুন। মীন রাশি হয়েছে, মীন রাশি, কুম্ভ না, মানে কুম্ভ থেকে ট্রানজিট হয়ে মিনে ঢুকেছে, কুম্ভর পাশে মীন রাশির অবস্থান, বুঝলে? তা মীন রাশি হওয়ার কারণে, হ্যাঁ আমার মা বলতো কুম্ভ রাশি, সেই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, ওই কুম্ভর পাশে মিন, অনেক সব পঞ্জিকা থেকে রাশিটা করে, ছোটবেলা না যখন জন্মায় না তখন পঞ্জিকা থেকে, পঞ্জিকার পাশাপাশি দুটো রাশি থাকে, ধরো কুম্ভ রাশি, মীন রাশি, এরকম আর কি, মেষ রাশি, মিথুন রাশি, এরকম পাশাপাশি রাশি থাকে। তো সেই জন্য কুম্ভ রাশি হয়তো বলেছে কথাটা, এখন মীন রাশি হয়েছে, বুঝেছো? মীন রাশি তো শনির সাথী, কুম্ভ রাশি তো সাথী, সেক্ষেত্রে বলছে অসুখ বিসুখ রোগ জ্বালা ব্যাধি খুব হবে, বুঝেছো? মানে মৃত্যুর সমতুল্য, খুব মানে এমন অসুখ হবে, মানে খুব ভয়ঙ্কর অসুখ হবে। কেন হবে? রাহু মঙ্গল একই গৃহে অবস্থান করছে, সেটা কোথায় অবস্থান করছে? মিথুন রাশিতে অবস্থান করছে রাহু মঙ্গল, সেই জন্য পারলে একটু প্রতিকার করলে ভালো হয়, নাহলে তো। কি মাঙ্গলিক দোষ আছে?
হ্যাঁ মঙ্গলের একটু না মাঙ্গলিক দোষ নেই, মাঙ্গলিক দোষ নেই। রাহু মঙ্গল যখন একই গ্রহে অবস্থান করতে সেক্ষেত্রে কিন্তু খুব দুর্বল, শারীরিক দুর্বল, মানসিক দুর্বল, গৃহের মধ্যে সমস্যা, মানে সর্বকাজে সর্বক্ষেত্রে বাধা। একটা কথা বলি দাদা, উনি এই কিছুদিন আগে মারা গেছে। হ্যাঁ সে বললাম তো, মৃত্যু সমতুল্য। মৃত্যু হয়েছে, এটা কি কেউ করেছে কিছু ক্ষতি, না নিজের অসুস্থ হয়ে মারা গেল, সেটা একটু জানতে চাইছি। না না না, তো তুমি ঠিকই বলেছো, কেউ ক্ষতিও করেনি, কেউ মারেও নি। যখনই শনির সাথে যাবে না, সেই লোক মারা যেতে পারে, তার বাবা মা অসুস্থ হতে পারে, তার রিলেটিভদের মধ্যে। বছর আগে মা মারা গেল। হ্যাঁ ওই যে 7.5 মারা গেল, এই শনি প্রবেশ করেছে, সদ্য করেছে। না না, মারা গেছে মানে 1 মাসের মধ্যে মারা গেছে। মারা গেলে 1 মাসের 1 মান্থের মধ্যে মানে মারা গেছে, 1 মাসের মধ্যে মারা গেছে। মায়ের কথা বলছি না, যে ওটা বলছি না, যে যার ছকটা করতে দিয়েছে তো 12 দিন, ঠিকই বলছি, মানে 1 মাসের মধ্যে মারা যেতে হবে, সেটাই বলছে। মানে এই চন্দ্রতে না 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 করেনি, 7.5 মারা যেত, 7.5 নিজে মারা যাবে, পিতা মাতা মারা যেতে পারে, তারা অসুস্থ হতে ভয়ঙ্কর, এই যে কি বললাম, ভয়ঙ্কর অসুখ বিসুখ হতে পারে, ভয়ঙ্কর অসুখ বিসুখ মৃত্যুর সমতুল্য হতে পারে। তোমাকে শুরুতে বলা হয়েছে এত মারা গেছে, ওই 7.5 মারা গেছে, কেউ মারেনি, কেউ কোনো ক্ষতি করে, নিজেই মারা গেছে। সব গ্রহের ফেরে মানুষগুলো একাধিকবার বলে না না না, স্বেচ্ছায় মারা গেছে, স্বেচ্ছায় মারা। 7.5 অনেকে মারাও যায়, বুঝেছো। তাছাড়া ওনার বয়স হয়েছে, বয়সটা একটু হয়েছে, খুব একটা বয়সটা খুব একটা কম হয়নি, কিন্তু বয়সটা একটু প্রায় 60 ধরো, 60-61 বছর বয়স হয়ে গেল। তাতে মোটামুটি মারা গেছে গ্রহগত কারণে মারা গেছে, 7.5 মৃত্যু সমতুল্য, বুঝেছো। অসুখ বিসুখ হবে, মারা যাবে। ঠিক আছে, ভালো থাকো, মঙ্গল হোক তোমার, বুঝেছো। এবং আপনি যেটা প্রথমেই বললেন যে মৃত্যু তুল্য রোগে শনি মঙ্গল, রাহু মঙ্গল এক করে, রাহু মঙ্গল এক করে মারাত্মক ব্যাধি হয়, সে মৃত্যুর হাত থেকে ফিরে হয়তো আসতেও পারে, নাও আসতে পারে। রাহু মঙ্গলের প্রতিকার করা উচিত ছিল অনেক আগে, যা এই জন্য তো বলি সবাইকে, কারো হয়তো শনির সাথে জ্যালদি চলছে, প্রতিকার করে না, প্রতিকার না করলে বাবা মায়ের উপর এফেক্ট হবে, নিজের উপর হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে কিছুদিন আগে একটা ছেলে অ্যাক্সিডেন্ট, তারও মিন আছে, তাকে বলেছিলাম সাবধানে রাস্তাঘাটে চলবি, গাড়ি ঘোড়া সাবধানে চালাবি, রাত 10টার সময় কল্যাণী হাইরোডে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বড় এরকম মৃত্যুর সমতুল্য অ্যাক্সিডেন্টটা। এবং 7.5 সত্যি খুব ভয়ঙ্কর, 7.5 খুব মারাত্মক। 7.5 বুঝিয়ে দেয় মানুষকে কত বড় গ্রহ নক্ষত্রের ক্ষতি করতে পারে। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি লিডুয়া থেকে তন্ময় চক্রবর্তী বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। বলুন ডেট অফ বার্থ। 14/12/1996। সময়? সময় সকাল 6:25। জন্মস্থান? জন্মস্থান কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। সময় সকাল 6:25। 14/12 বললো। হ্যাঁ, 14/12/96। প্রশ্ন কি আছে? প্রশ্ন চাকরি আর অর্থনৈতিক সংক্রান্ত। ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনারা মকর রাশি, যে রাশি জানতেন? আচ্ছা, মকর রাশি না, লিখেন মকর রাশি। হ্যাঁ লেখা না, মকর রাশি ধনু লগ্ন, মকর রাশি ধনু লগ্ন। আচ্ছা আচ্ছা, ধনু রাশি মকর লগ্ন। আচ্ছা, ধনু লগ্ন মকর রাশি। হ্যাঁ, তবে একটু কাল সর্বদোষ হয়েছে, মঙ্গল ভগ্ন কাল সর্বদোষ, সেক্ষেত্রে কিন্তু কর্ম পেতে গেলে না বাধা হবে, সংসায় কর্মপ্রাপ্তির যোগ নেই, ছোটখাটো জব অবশ্যই হবে। তবে এতদিন 3-4-5 বছর না খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিনপাত হয়েছে। কেন হয়েছে? শনির একটা 7.5 ছিল এতদিন, বুঝেছো। মকর রাশিতে সরকারি চাকরি বর্তমানে দেখতে পাচ্ছি না, তবে চেষ্টা করতে আপত্তি কোথায়? যদি গ্রহগত প্রতিকার করার পরে চেষ্টা করা যায় তাতে তো হতেই পারে, অসম্ভবের কোনো ব্যাপার নয়। তবে কাল সর্বদোষে না ভালো কাজকর্ম হতে দেয় না, সব ক্ষেত্রে বাধা দেয়, বুঝেছো। কাল সর্বদোষের প্রতিকার করে নেবে, তাহলে খুব ভালো হবে। আর অন্যান্য গ্রহগুলো মোটামুটি ভালোই আছে, খুব একটা অশুভ নেই, ঠিকই আছে। আর অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? অর্থনৈতিক অবস্থা বর্তমানে তো খুব একটা ভালো যাচ্ছে না, খুবই তো খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে দেখছি। প্রতিকারটা সকাল 10টা রাত 10টা, সবার উদ্দেশ্যে বলছি সকাল 10টা রাত 10টা আমি বিস্তারিত আলোচনা করি, পুঙ্খানুপুঙ্খ করে বিচার করাবে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা নবাংশ বিচার, তারপরে আমরা প্রতিকারে আসি। কারণ টাকা না যেতে পারে বিনষ্ট না হয়, প্রতিকারের টাকা খুব সামান্য টাকার মাধ্যমে প্রতিকার করি। সামনে যেহেতু 26 তারিখে ফলায়নি অমাবস্যা, যে নিজের গৃহের মধ্যে পূজা করবে, তারপরে তারাপীঠে গমন করে, ভক্তদের প্রচুর ভক্ত সমাগম হয় ওখানে তারাপীঠে হোমযজ্ঞ ক্রিয়াকলাপ হয়, সারা রাত দেবী, বহু ভক্ত দূর দূরান্ত থেকে ভক্তদের আসবে, তাদের মনোবাঞ্ছনা যদি পূর্ণ হয় সেখানে হোমযজ্ঞ, তার সঙ্গে ফলদানের ব্যবস্থাপত্র আছে। ঠিক আছে, ভালো থাকেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যেটা করবেন একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলে জন্মছকটা একদম কারেকশন করতে পারবেন। 9831482676
এই নাম্বারে সকাল 10টা রাত 10টায়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি রানাঘাট থেকে পুষ্পমোহন বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। বলুন, ডেট অফ বার্থ। 11/7/2005। সময়? সময় হচ্ছে রাত 8:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। রাশি লগ্ন জানেন? রাশি তো ওই সিংহ রাশি জানি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। প্রশ্ন কি আছে? পড়াশোনার বিষয়ে জানতে চাই। আচ্ছা, সঙ্গে থাকুন। কত বলো ডেট অফ বার্থ? 11/7/2005 আর 8:30। 8:30 আপনি AM বললেন না PM বললেন? PM না? হ্যাঁ, PM, 8:30 PM, কৃষ্ণনগর। হ্যাঁ, রাশি কে বললে? রাত্রিরে। হ্যাঁ, না না, রাশি কি বল, তোমার কি রাশি? সিংহ রাশি। হ্যাঁ, ঠিক বলেছো, সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি। সিংহ রাশির ছেলেরা খুব ভালো হয় গো, মেধাবী সম্পন্ন। পড়াশোনা করছো তো? ভালো মন দিয়ে পড়াশোনা করছো তো? হ্যাঁ, করছি। হ্যাঁ, তোমারও রাহু মঙ্গল একই রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে সাইকেল গাড়ি চালানোর সময় ভীষণ সতর্ক হতে হবে। রাহু মঙ্গল যখনই কারো হবে তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হবে 100% নিশ্চিত, এবং যাতে না হয় তার জন্য একটু সতর্ক দরকার। তারপরে সম্ভব হলে রাহু মঙ্গলে একটু প্রতিকার করে বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলবে, গার্জিয়ানের সঙ্গে, তারপরে একটু প্রতিকারের ব্যবস্থা করবে, তাইলে খুব ভালো হবে। আর অষ্টমে রয়ে গেছে তোমার বৃহস্পতি এবং কেতু। বৃহস্পতি কেতু যখনই অষ্টমে অবস্থান করবে সেক্ষেত্রে পড়াশোনা করলে না মনে থাকবে না, পড়াটা মনে রাখতে পারবে না। সেক্ষেত্রে রেজাল্টটা একটু আশানুরূপ ফলে বাধা আসবে, বুঝেছো? এগুলো চলছে বর্তমানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সে বাধাগুলোকে ওভারকাম করতে হবে। তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলতে হবে। কেন কথা বলতে হবে? তুমি অর্থ উপার্জন করতে তো এখনো শিখোনি। এগুলো করতে একটু পয়সা করে খরচা হবে, টাকা পয়সা ব্যয় হবে। টাকা পয়সা ব্যয় করার জন্য তোমার গার্জিয়ানের সঙ্গে আলোচনা করবে, তাহলে তোমার পড়াশোনাটা খুব ভালো হবে, স্মুথলি পড়াশোনা হবে। ভবিষ্যতে চাকরির সুযোগ সুবিধাগুলো তুমি পাবে, যেটা বর্তমানে গ্রহগত ভীষণ সমস্যা আছে। বৃহস্পতিটা অষ্টমে বসে, যেটা ভালো নেই। তোমার দ্বিতীয় বসেছে রাহু মঙ্গল, সেটা অশুভ, বুঝেছো? একটু গার্জেনের সঙ্গে কথাবার্তা বলে না আমার সঙ্গে সকালবেলা একটু আলোচনা করতে বলবে, তাই তোমার ভালো হবে। ভালো থাকো, মঙ্গল। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যতটুকু সম্ভব হয় এই অনুষ্ঠান থেকে সমস্যাগুলোকে আমরা চিনিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রথমেই বললাম যে অনেকটা সময় ধরে তো অনুষ্ঠান চলে না, একটা নির্দিষ্ট সময় আমাদের অনুষ্ঠান শুরু এবং শেষ করতেই হয়। তো সেক্ষেত্রে বলবো, যারা আজকে যোগাযোগ করতে পারলেন না, মন খারাপ করার কোনো কারণ নেই। তারা অতি অবশ্যই সকাল 10টা রাত 10টা যোগাযোগ করছেন 9831482676। আর যারা ফোনে কথা বললেন এবং নিজের সমস্যা কোথায় রয়েছে সেটা জানতে পারলেন, এবার জানার পালা সমাধান করতে হবে, সমাধানের রেজাল্ট পেতে হবে। তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু পৌঁছতে হবে এবং তার সাথে যোগাযোগটাও রাখতে হবে, কারণ সামনেই ফলারিণী অমাবস্যা। যে অমাবস্যায় কিন্তু আপনি যদি আপনার দোষ খণ্ডন করান তাহলে ভালো থাকার রাস্তাটা খুঁজে পাবেন। চেম্বারগুলো আরো একবার দেখে নেব। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবার মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইনাস্ট্রো, বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত পাচ্ছেন। দক্ষিণেশ্বরে শনিবার দিন বেহালা পেয়ে যাচ্ছেন সানরাইজ চেম্বার, সোমবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার, এছাড়াও পেয়ে যাচ্ছেন হাওড়াতে জাগৃতিতে। আসার আগে যেটা করতে হবে, একদম ফোন নাম্বারে বুকিং করে পৌঁছে যাওয়া। ফলারিণী অমাবস্যার জন্য হাতে বেশ কিছুটা সময় রয়েছে এখনো, তাই বলবো এখন থেকেই কিন্তু যোগাযোগ করুন, ভালো থাকার রাস্তা খুঁজে বার করুন এবং সমাধানের রাস্তায় হাঁটুন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। এবং আপনারা সকলেই শুনলেন যে ফলারিণী অমাবস্যা শাস্ত্রীজি পৌঁছে যাচ্ছেন তারাপীঠ ধামে। হ্যাঁ, তারাপীঠে গমন, প্রত্যেকটা ভক্তদের উদ্দেশ্যে তারাপীঠে গমন করবো। এখন থেকে নাম গোত্র জন্ম তারিখ সময় এগুলো নথিভুক্ত করান। তারাপীঠে সম্ভব হলে আপনি আমার সঙ্গে চলে যেতে পারেন। ভারত সেবা আশ্রমে থাকি, প্রতিবারই যাই। এই ফলারিণী অমাবস্যা যোগে যাই এবং কামাখ্যাতে যে আষাঢ় মাসে গমন করি। এত সবাই ফোনে ফোনে যোগাযোগ করুন। আজকের হাতে সময় নেই, অনুষ্ঠান এখানে শেষ করবো। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলে ভালো, সবার মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।